দিল্লির সরকারকে আমরা বলবো, বাংলাদেশের এই কাপুরুষ ভীতু নর্দমার কীট বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে, পুলিশকে পচিয়েছে। এবারে তোমাকে পচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে। এই নর্দমার পচা কীট তোমার দেশ থেকে বিতাড়িত করো, নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে, আরো লাগবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে। 2013 সালে বাংলাদেশে গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল। এইবার সে ভারতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে। এটা হাসিনার কুটো চালের অংশ। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে হোসাইন আহমদ মাদানির সৈনিকের আবার রাস্তায় নেমেছে, বুক পেতে দিচ্ছে করগুলি। সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আবু সাইদের মতো যুবকেরা, শিশুরা পর্যন্ত জড়ো হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম, শুনতে পেলাম, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, আলিয়া কওমিয়া ভেদাভেদ নেই, দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল 45 মিনিট সময় আছে। উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েশ প্রকাশ করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অদ্য 26 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলার রায়পুরা ওলামা পরিষদের পক্ষ থেকে অধ্যকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 বছর 16 দিন পরে আবারও তাওহীদি জনতাকে সামনে পেয়ে আমার মনে পড়ে সেই 13 সালের ঐতিহাসিক ঘটনাগুলো, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা শাহবাগী গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষক, নাস্তিক মুরতাদদের বাতিঘর, ভারতের পোষা কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল।
আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার জন্য প্রথমবার 14 বছরের সাজা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, আপনি তার জন্য আইন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য, আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা, একজন মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। যদি বাংলার জমিনে কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করে আর তাদের জন্য আইন করা না হয়, তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই, বরং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এদেশের তাওহীদি জনতা যখন দেখলো এই নাস্তিক মুরতাদদের দোসর এইভাবে নাস্তিকদেরকে মুরতাদদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তখন এদেশের কিছু তাওহীদি জনতা আশিকে রাসূল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মুরতাদদের চিরস্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। আমরা সবাই রাসূল চানা, ভাই করি না বুলেট বোমা, ভাই করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল চানা। উহুদের হাতিয়ার গাইছে ওঠে আরেকবার, গাইছে ওঠে আরেকবার, উহুদের হাতিয়ার। উলামা পরিষদের সম্মেলন সফল হোক, সফল হোক। আপনারা জানেন আজকে সেই আশিকে রাসূল, রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দী হয়েছে, আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে, তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে, একটা নয় প্রায় ৮-১০টা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে। যারা আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল, আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে। কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহর রাসূল, আপনাকে যখন গালি দেওয়া হচ্ছিল, আপনাকে যখন কটূক্তি করা হচ্ছিল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশিকে রাসূলেরা, এদেশের উলামায়ে কেরাম, এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই। সেদিন আল্লাহর নবীর সামনে কি জবাব দিবে? ভাইয়েরা আমার, আজকে আমরা এই প্রোগ্রাম করছি এমন একটি মুহূর্তে, বিশ্বের যে কোনো দিকে তাকাই একটাই চিত্র ফুটে ওঠে, সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। কিন্তু মনে রাখবেন, আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে, চায়নার জিনজিয়ানের মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে।
আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে। বাংলাদেশের কারাগারগুলোর থেকে আওয়াজ আসছে। কোরআন বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো ওহে আশিকে রাসূলেরা, ওহে বাংলাদেশের তাওহীদি জনতা, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় শিশুরা, অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও ন্যায়নিষ্ঠবান নেতা, আমাদের উদ্ধারকারী। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। এ ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এ ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে, আরাকান থেকে, উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে। আল্লাহর ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে। কবি ইকবাল তাই বলেছেন, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान। হে যুবকেরা, আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে একবার করনি है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान। আবার সেই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জেনে রাখো, তোমার সামনে বাধার পাহাড় আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষা সকলেরই এসেছে, মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যারা, তারা নবীরা প্রথম, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন। এরপরে ঈমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন, যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাবন্দী ছিলেন। কোন কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে। আমাদের দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামগণ জেল খেটেছেন। আপনারা জানেন, ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায়ে দেওবন্দ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন। ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন। আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বটম খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল।
তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সূচনা ছিল এরকম: সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাদ। সাগ আমিরো, ফার্সি যারা জানেন তারা ভালো করে জানো ছাত্ররা। সাগ মানে কি? সাগ মানে কুকুর। সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, কুকুর কি? প্রধানমন্ত্রী। গোরবাজিরো, বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়ালগুলো কি? সাগ আমিরো গোরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ। মোষ মানে ইঁদুর। মোষ মানে কি? মোষ হলো এমপি। যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এদেশের তৌহিদি জনতাকে রাজাকারের জাতিপতি বলেছে, পালাতে বাধ্য হয়েছে। এটা কুকুর ছাড়ার কিছুই না। সাগামিরো গুরবাজিরো, বিড়াল কারা? মন্ত্রীগুলো বিড়াল। দেখেন না, বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল, দাড়ি মুন্ডিয়ে দরবেশ বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ। এবারে ইঁদুর গেল কোথায়? ইঁদুরগুলো গর্তে পালিয়েছে। কোথায় পালিয়েছে? কি সুন্দর! সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। এইরকম যে সমস্ত সংসদ বসে, যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর, মন্ত্রীগুলো বিড়াল, এমপি গুলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলে না, দেশ ধ্বংস হয়ে যায়। 18 লক্ষ কোটি 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে। লক্ষ লক্ষ আলেমদেরকে ছাতাগুলো বন্ধ করুন, ছাতাগুলো বন্ধ করুন, একটু কষ্ট করুন। আপনাদের ভাইয়েরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারাগারে অন্ধ কুটিতে পড়ে আছে। আমরা একটু বৃষ্টি ভিজলে কষ্ট হবে না, ছাতাগুলো বন্ধ করে দেই। ভাইয়েরা আমার, কথা বলছিলাম, আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে। জসিমউদ্দিন রহমানীকে বন্দী করা হলো। শাইখুল হাদিসের পুত্র শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, আল্লামা গুনবী সাহেব, আলী হাসান ওসামা, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মনির হোসেন কাসেমি, মুশতাকুন নবী, আরো কত লোকের নাম বলবো। হাজার হাজার উলামায়ে কিরামদের কণ্ঠরোধ করে কারারুদ্ধ করেছিল। আল্লাহ তাআলা তাকেও তার কণ্ঠরুদ্ধ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই, পালিয়ে যেতে। শুধু তাই নয়, রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই। ছেলেরা যখন গেল, আমার তখন মনে পড়লো আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল, তেমনি ভাবে স্কুলের থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনার রাজপ্রাসাদের দিকে। দিয়ে যখন তাকে পায় নাই, রাগে ক্ষোভে ও রান্না করা মুরগির রান চাবিয়েছে, ওকে বলে ওর হাড্ডি গুড়ি চাবিয়ে খেয়ে ফেলতে। উনি আবার বলতেছেন চট করে নাকি চলে আসবেন।
চট করে নয়, সালার জট গায়ে দিয়ে চট গায়ে দিয়ে তারপরে আসুন, তারপরে পিঠ রক্ষা বানা ইনশাআল্লাহ। তাওহীদি জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে এই যে বিজয়, এটা ক্ষণস্থায়ী বিজয়। এখনো ইসলামের বিজয় হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য জাতির, এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে। ভাইয়েরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানায় দিয়েছিল, এইবার আর জেলখানায় দিবে না, এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিবে। তাদেরকে আমরা ভয় পাবো? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, দুশমনদের ঝড় তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাদউল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন, দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল। সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল, এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই। তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে, আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দী হতে হবে, চরম নির্যাতন করা হবে,